ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক প্রো জিনিয়ার্স। তো আজকে একটা ফটোশপের নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকাল ফটোশপের স্ক্যানার ছাড়া কোনো কাজেই সম্ভব নয়। তো আজকে আমি আপনাদের দেখাবো স্ক্যানার ছাড়া ফটোশপের কাজ কিভাবে করবেন। তো আমাদের সবার কাছে আজকাল নিশ্চয়ই স্মার্টফোন আছে। তো আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে স্ক্যানের রূপ দেব। চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি একটা আমার স্মার্টফোন দিয়ে একটা তোলা ছবি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা আমরা স্ক্যানের রূপ দেব কিভাবে। তো প্রথমে আমাদের ফটোশপে যেতে হবে। ফটোশপ সিএস, তো আমাদের ফটোশপটি ওপেন হয়ে গেছে, একটু লোডিং নিচ্ছে। একটু লোডিং নিচ্ছে। তো আমাদের ফটোশপ অন হয়ে গেছে। তো আমরা এবার ফাইলটাকে সিলেক্ট করবো এখান থেকে। তো ফাইল ওপেনে যাব, এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করব। তো এখান থেকে আমাদের ফাইলটা আমাদের সমস্যা হচ্ছে এই যে ফাইলটা, আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। আপনাদের যদি এখান থেকে ওপেন করতে সমস্যা হয়, আপনারা আপনাদের ওখান থেকে সমস্যা হলে আপনারা এখান থেকে টেনে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেবেন। তো আমাদের ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এরপর আমরা ফাইলটাকে সিলেক্ট করবো। প্রথমে কন্ট্রোল-A, ফাইলটাকে কাট করবো, কন্ট্রোল-X পেস্ট করবো। এবার কন্ট্রোল-V, এবার কন্ট্রোল-T, কন্ট্রোল বাটন চেপে। তো এবার আমরা ডিস্টর্ট, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে ডিস্টর্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে কানি ধরে টান দিলেই আমাদের এটা সরে আসতেছে। তো এটা একটু সমস্যা হচ্ছে, তো আমাদের একটু ক্রপ করে নেওয়া উচিত। তো আমরা আগে ক্রপ করি নেই, ক্রপ টুল দিয়ে আমরা এটা ক্রপ করে নেই। ক্রপ হয়ে গেছে। ইমেজে যাওয়ার পর ইমেজ, এই যে ক্রপ, এখানে আমাদের ফাইলটা ক্রপ হয়ে গেল। তো এবার আমরা কন্ট্রোল বাটন চেপে রেখে টি বাটন চাপ দেব। তো এবার ডিস্টর্ট, এখানে যাওয়ার পর এই সিলেক্ট করা টুলটার কানি ধরে চাপ দিলেই এটা সরে আসবে। তো আসলো। এবার আমরা ইন্টার বাটনে চাপ দেব। এখন আমাদের ফাইলটা কিন্তু আগের চেয়ে সোজা হয়ে গেছে। তো এবার আমরা কন্ট্রোল বাটন চেপে রেখে প্লাস বাটন চাপ দেব। ফাইলটা একটু বড় করি।
তো বড় হয়ে গেছে ফাইলটা। তো এবার আমরা এটাকে ক্রপ করে নেই ভালো করে। ইমেজে যাওয়ার পর আবার ক্রপ। তো দেখেন আমাদের এটা ক্রপ হয়ে গেছে। তো এটাকে আমরা একটু কালার দেব। ইমেজে যাওয়ার পর অটো কালার একটা অপশন আছে, আপনারা শিফট কন্ট্রোল বি সেভ দিয়েও করতে পারেন। তো এটা কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন এটা আমাদের স্ক্যানের মতো লাগতেছে। তো এভাবেই আমরা ফোনের মাধ্যমে তোলা ছবিকে স্ক্যানের রূপ দিতে পারি এবং বিভিন্ন কাজে ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দেবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো। তো সি ইউ, বাই।